মাথার ভিতর থেকে যে অ্যাড্রিনাল হরমোনটা নিঃসরণ হয় না, এটা আসলে অন্যরকম একটা শান্তি বলা যায়, তৃপ্তি। একটু ঝামেলা হইতো, সবাই একটু চেজিং করতো, একটা থাকে না, স্পিড আপ করার চেষ্টা করতো সবাই। বাংলাদেশের বাইরে প্রত্যেকটা নারী যাতে নিজের পায়ে দাঁড়িয়ে দুর্বার গতিতে সাহসের সাথে এগিয়ে যায়। কিন্তু একজন লেডি বাইকার কেমন এনজয় করেন, বা এই যে বাইকের প্রতি যে একটা ঝোঁক, এটা কবে থেকে আসলো আপনার? অ্যাকচুয়ালি লেডি বাইকারের আগে আমার ছোট্ট একটা পরিচয় আছে। আমি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তো আসলে যখন আমি গান লিখতাম, গান সুর করতাম, ওই সময়টা আমার কাছে ট্রাভেলিংয়ের একটা খুব ইন্টারেস্ট কাজ করতো। তো বাসা থেকে সবার আগে আমাকে গাড়ি কিনে দেয়, প্রাইভেট কার। তো ওই প্রাইভেট কারটা চালানোর পরেও ওরকম যে মজাটা, ওইটা পাওয়া যায় না। কিন্তু যখন আমাদের বিভিন্ন রকম রাইড শেয়ারিং শুরু হয়, ওই রাইড শেয়ারিংয়ে বাইকের পিছনে বসার পরে একটা অন্যরকম তৃপ্তি কাজ করছে। দেন আমার মাথায় প্ল্যান আসছে যে হোয়াই শুড নট আই এম রাইডিং এ বাইক। তো ওই সময়টায় আসলে প্ল্যান করা হয়েছে, এবং যখন মোটরসাইকেল আমি হাতে প্রথম পাইলাম, তখন আমার মনে হয়েছে যে মাথার ভিতর থেকে যে অ্যাড্রিনাল হরমোনটা নিঃসরণ হয় না, এটা আসলে অন্যরকম একটা শান্তি বলা যায়, তৃপ্তি। অ্যাজ এ সিঙ্গার হিসাবে আমার জন্য এটা তো অনেক বড় পাওয়া। নতুন নতুন গান লেখা যায়, গান সুর করা যায় রাইড করতে করতে। আপনার স্বপ্নের বাইক কি এখনো পর্যন্ত কিনতে পেরেছেন, নাকি ওটা বাকেট লিস্টে আছে? এখন পর্যন্ত প্রায় 13-14টা বাইক আমি নিজে কিনে চালিয়েছি। এর মধ্যে 4টা ছিল স্পোর্টস বাইক, এবং বাংলাদেশে ওই সময় অনেক বেশি প্রাইস ছিল বাইকগুলার। যে মানে সিসি লিমিটটা যখন বাউন্ডারিটা ভেঙে বাংলাদেশে এখন 250 সিসি, 300 সিসি, 350 সিসি পর্যন্ত পারমিটটা হয়েছে। এখন তো স্বপ্নের বাকেটে অনেক লিস্ট তৈরি হয়ে গেছে। এখন জাস্ট ইনশাল্লাহ যাতে আল্লাহ তৌফিক দান করে যে নতুন নতুন বাইকগুলো যাতে কিনতে পারি। বাংলাদেশের পারিপার্শ্বিকতায় একজন লেডি বাইকার হিসেবে আপনি কি কি ধরনের প্রবলেম ফেস করেন, আমি একটু জানতে চাই। প্রবলেম ফেস অ্যাকচুয়ালি করতাম আগে। ওই আগের সময়টা দেখা যেত যখন গান করতাম, মিউজিক করার পারপাসে দেখা যেত এক জায়গা থেকে আরেক জায়গায় মোটরসাইকেল রাইড করে যাওয়া আসা করতাম। ওই সময়টা একটু ঝামেলা হইতো, সবাই একটু চেজিং করতো, একটা থাকে না, স্পিড আপ করার চেষ্টা করতো সবাই। বাট এখন এই জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন মার্শাল্লাহ আমাদের বাংলাদেশে অনেক লেডি বাইকার্স আছে, লেডি মোটর ব্লগার্স আছে। তার পাশাপাশি অনেকে ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস করতেছে। তো এখন আগের মতো নাই, বরঞ্চ এখন অনেকে উৎসাহ দেয় আমাদের, যেমন এই যে আজকে ইভেন্টে আসলাম। বাইক অ্যাক্সিডেন্ট অহরহ হচ্ছে, তো নতুন সরকার, আপনার কি প্রত্যাশা যে এই যে সড়কে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এইটা রোধ করার জন্য আপনার কি পরামর্শ বা কি প্রত্যাশা থাকবে? আমি চাবো হচ্ছে সবার আগে আমরা যারা নাগরিক আছি, আমরা নাগরিকরা যেন ট্রাফিক রুলসটা মানি। তার পাশাপাশি আমাদের ট্রাফিক রুলসটা যেন অনেক বেশি স্ট্রং হয়। আর সড়কে যাতে দুর্ঘটনা না হয়, কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য যাতে আমরা সর্বোচ্চ নিরাপত্তাটা এনশিওর করি। লাইক আমরা যখন একটা ট্যুরে যাই, আমরা সেফটি গিয়ার্স, তারপর রাইডিং জ্যাকেট, রাইডিং স্যুট, রাইডিং বুটস, রাইডিং গ্লোভস, তারপর সার্টিফাইড হেলমেট আমরা পরি। তার পাশাপাশি আমরা একটা স্পিড মেনটেন করি, যে জাতীয় স্পিডটা আমাদের মেনটেন করতে হয়। এরপরও আমি যদি মনে করি সড়কের দিক থেকে আমাদের একটা আলাদা লেন করা উচিত, রিক্সাদের আলাদা একটা লেন করা উচিত, ছোট ছোট যানবাহনের আলাদা লেন করা উচিত। তাহলে হবে কি, বড় গাড়ির সাথে আমাদের ক্ল্যাশটা হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। মেয়ে যারা আছে আমার মতো, যারা বাইক শিখতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি, বা তাদেরকে শেখানোর কোনো উদ্যোগ আপনি নিচ্ছেন কিনা বা নিয়েছেন? অ্যাকচুয়ালি আমি যখন মোটর ব্লগিং শুরু করি, আমাদের বাংলাদেশে কোনো লেডি মোটর ব্লগার ছিল না, আসলেই ছিল না। আমি অনেক সোর্স করছি, অনেক সার্চ করছি যে কোনো লেডি মোটর ব্লগার আছে কি না, আমি পাই নাই। তো ওই সময়টা আমার ইচ্ছা ছিল যে আমাদের বাংলাদেশে অনেক লেডি মোটর ব্লগার হবে, অনেক লেডি বাইকার হবে, এবং তারা দুর্বার গতিতে বাংলাদেশের রাজপথ দাপিয়ে বেড়াবে। শুধু তাই না, বাংলাদেশের বাউন্ডারি ক্রস করে ফেলবে। এটা মন থেকে ইচ্ছা ছিল। এই জন্য যখন আমি শুরু করছি, ওই সময়টায় আমি চিন্তা করছি যে আমার নিজেরই তো ভয় লাগে, আমি মানুষকে বলবো কি। তো তখন অ্যাকচুয়ালি আমার মা যখন জীবিত ছিল, উনি আমাকে খুব সাপোর্ট করতো। উনি আমাকে বলছে যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো অ্যাকচুয়ালি আমাদের সামনে অনেক মেঘ আসবে, মানে আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু ওইটা যদি আমরা কোনোভাবে সরাই ফেলতে পারি, তখন কিন্তু দেখবো একটা বিরাট সূর্য আমাদের সামনে। তো এটাই আসলে, যেমন লাইক ইউ, এক যে স্ট্রং একটা মানুষ আমার সামনে আমার সাথে উপস্থাপনা করতেছে, এটাও কিন্তু একটা সাহসের ব্যাপার, সবাই পারে না। তেমনি আমি চাই যে বাংলাদেশের বাইরে প্রত্যেকটা নারী যাতে নিজের পায়ে দাঁড়িয়ে দুর্বার গতিতে সাহসের সাথে এগিয়ে যায়।